ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কিছু হয়। আমার মতো পাষণ্ড, আমার মতো অদব অহংকারী জীব, আমি নিন্দা সমালোচনায় সর্বদা তৎপর থাকি। আমার সামনে যদি ভগবান আসে না মা, আমি চিনব না ভগবানকে। আমার সামনে কৃষ্ণ যদি আসে, আমার সামনে রাধারানী যদি আসে, আমি তাকে চিনব না। কেন জানো? আমার হৃদয়ে অহংকারে পরিপূর্ণ। যার হৃদয়ে অহংকার থাকে, সেই হৃদয়ে ভগবান থাকে না। আর যেই হৃদয়ে ভক্তি নাই, তার সামনে কৃষ্ণ আসলেও কৃষ্ণকে চিনতে পারবো? হিরণ্যকশিপু চিনতে পারলো না মা, দুর্যোধন চিনতে পারলো না ভগবানকে, দুঃশাসন চিনতে পারলো না মা, বিকর্ণ ভগবানকে চিনতে পারলো না মা, শকুনি ভগবানকে চিনতে পারলো না। কারণ একটাই মা, তাদের জ্ঞান ছিল, তাদের রাজ্য ছিল, তাদের অর্থের অভাব ছিল না, তাদের সাই সম্পত্তি অনেক ছিল, যুদ্ধে পারদর্শীও ছিল, কিন্তু যেটা থাকলে ভগবানকে পাওয়া যায়, যেটা হৃদয়ে থাকলে ভগবানকে চেনা যায়, সেটা দুর্যোধনেরও ছিল না, সেটা কংসেরও ছিল না, সেটা হিরণ্যকশিপুরও ছিল না, সেটা দুঃশাসনেরও ছিল না। সেটা হলো ভক্তি। হৃদয়ে যদি ভক্তি না থাকে না মা, কৃষ্ণকে কখনো জানা যাবে না। এই জন্যই তো ভগবান গীতায় বলছেন, অবজানন্তি মাম মুরা মানসিং তনুমাশ্রিত। হে অর্জুন, আমি যখন মনুষ্য রূপে জগতে অবতীর্ণ হই, কিছু কিছু মানুষ আছে যারা আমার পরম তত্ত্ব না জেনে, যারা আমার পরম স্বরূপ না জেনে আমাকে সাধারণ মানুষ বলে আমাকে অবজ্ঞা করে। এই জন্য মা, কৃষ্ণকে যদি জানতে চাই, কৃষ্ণকে যদি চিনতে চাই, তাহলে হৃদয়ে ভক্তি প্রয়োজন। আর ওই ভক্তিটা লাভ হবে ভগবত ভক্ত সঙ্গেন উপজায়তে, ভগবানের একান্ত অনুরাগী ভক্ত সঙ্গ করলে। যারা নিতাইকে ভালোবাসে, যারা গৌরকে ভালোবাসে, যারা আমার রাধারানীকে ভালোবাসে, সেই ভক্তদের সঙ্গ যদি আমার ভাগ্যে জুটে মা, সেই ভক্তদের চরণ ধুলি যদি আমি একটু নিজের শিরে ধারণ করতে পারি, এই বিশ্বাস শাস্ত্রের কথায় একদিন না একদিন নিতাইকে আমারও পাওয়া হয়ে যাবে। এই জন্য মা, যে নিতাইকে ভালোবাসে, যে আমার গৌর হরিকে ভালোবাসে, কারণ গৌর হরিকে ভালো না বাসলে এই জীবন বৃথা, এই প্রাণ বৃথা, সমস্ত কিছুই আমার বৃথা। মনুষ্য জীবনই আমার বৃথা, আমার ব্যর্থ দরিদ্র জীবন। এই জীবন আমার দরিদ্র, এই জীবন আমার ব্যর্থ। সারাদিন আমি হেঁটে বেড়াই, সারাদিন আমি ঘুরে বেড়াই, কিন্তু একবারও আমি দিন অন্তে বদনে বলি না, হা গৌর, তুমি বিনে আমার আর কেউ নাই। নিতাই, তুমি বিনে আমার জগতে আর বান্ধব কেউ নাই। ওই জন্যই তো বলছেন, গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার কুলশীলমান, গৌরাঙ্গ আমার পতি, গৌরাঙ্গ তুমি বিহনে কিছুই জানি না। হা গৌর, এটাই জানি, দিন অন্তে যে একবারও বলে হা গৌর, নিতাই বলছেন আমি তার কাছে বিক্রি হয়ে যাই। এই জন্য দিন অন্তে একবার বলা প্রয়োজন। ভগবান তো কিছু চাই না, ভগবান বিশেষ আড়ম্বর চাই না, ভগবান বিশেষ দ্রব্য দেখে না, ভগবান দেখবে শুধু অনুরাগ। তুমি যদি দিনে একবারও ডাকো হা কৃষ্ণ, দিনে যদি একবারও ডাকো হা নিতাই, কিন্তু ডাকার মধ্যে যদি সরলতা মিশিয়ে ডাকো, ভগবানকে পাওয়া যাবে। আর কোটি নাম করি, অনেক নাম করি, অনেক মালা ঘোরাই। বর্তমানে তো একটা স্বভাব হয়ে গিয়েছে আমাদের, ধর্ম আমরা করি মা, কিন্তু আমরা বুঝে শুনে কেউ করি না। ওই জন্য তো বলছে, জানিয়া শুনিয়া কৃষ্ণ বোঝে, তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণে। মালা এখন সবাই নেই না মা, মালা কম বেশি সবাই নেই, কিন্তু মা মালাটা কার কাছ থেকে নিতে হবে গো মা? এই তত্ত্বটা আমরা, কথা বলো না, ইশারাও দিও না, এইদিকে মন দাও, আমরা ভালোভাবে এই তত্ত্বটা আমরা উপলব্ধি করতে পারি না। এই যে মালাটা নিলাম মা, এটা নিতে হবে গুরুদেবের কাছ থেকে। গুরুদেব আমাকে শিখিয়ে দিবেন, গুরুদেব আমাকে বুঝিয়ে দিবেন মালা কিভাবে নিতে হবে। এবং মালা নেওয়ার সময় শাস্ত্র থেকে আমরা জানতে পারি আমাদের আজে বাজে কথা পরিত্যাগ করতে হবে। সব থেকে দুঃখের বিষয়, সব থেকে কষ্টের বিষয়, আমরা ঘরেই থাকি বেশি, কিন্তু মালাটা নিলে কেন জানে বাইরে যেতে আমার বেশি মন। আমি বুঝি না এখনো মা, এখনো আমার বোঝাই হলো না। মন, তুমি সর্বদা জিতে গেলে আমি তোমাকে জিততে পারলাম না। সারাদিন ঘরে কাজ করি হে মন, হে বিবেক, আর যখনই মালাটা হাতে নিয়ে কলির টেনে বাইরে আমাকে নিয়ে চলে নিন্দা সমালোচনার আসরে। আমি ঘরে বসি না, ওইভাবে জপ করলে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দন। আর কেউ যদি এক মালাও ঘুরিয়ে বলে প্রেম সহকারে, এক জায়গায় বসে তুলসী মহারানীকে সাক্ষী করে,
পাওয়া যাবে আমার ভগবানকে। এখন বড়ই আফসোসের বিষয়, কষ্টের বিষয়। করে যাও যার যার কর্ম যাকে তাকেই পেতে হবে। এই জন্য মা নিবেদন করে মায়েদের চরণে বলা যেতেই পারে, 4 মালা 8 মালা এক জায়গায় বসে করলে মা দ্রুত আমাদের হৃদয় থেকে সমস্ত ময়লা দূরে চলে যাবে। মহাপ্রভু যখন নাম জপ করতেন, শঙ্কা নাম করিতেন প্রভু যে স্থানেতে বসিয়া, তথায় রাখেন প্রভু তুলসীরে পাশে, তুলসীরে দেখেন আর জপেন শঙ্কা নাম। আমরা কাকে দেখি মা? আমরা এখন আমার সব থেকে কষ্টের বিষয়, একজনের সমালোচনা, একজনের নিন্দা করি আর পিস পিস করে না হরে কৃষ্ণ কৃষ্ণ, অমুকের মা দেখছো কি তা করছে, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, অমুকের মা কি কামনা করছে, আওয়াজ নাই দি বলে না এরকম। তো বিবেক এতটাই আমাদের নষ্ট হয়ে গেল মা, এটা আমি বলবো বিবেক এতটাই নষ্ট হয়ে গেল। আমরা এত ধর্মকর্ম করি, এত কিছুই করছি মা, আমরা আমাদের বিবেকে কি এটা আসে না মা এরকম জ্ঞানটা, যে এগুলো করে যদি মালা আমি নেই, আমি নিন্দা করি, সমালোচনা করি, আমি যত কিছুই করি না কেন সমস্ত কিছু মাইনাস হয়ে যাবে জীবন থেকে। এই জন্য পরম পূজ্যপাদ বৃন্দাবনের অন্যতম বর্তমানের সাধক আমার বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, বাবাজির একটি গ্রন্থ ভক্তি ক্রম বিকাশের অন্তরায়, এই ভক্তির পথে সব থেকে বড় বাধা কি বাবা ওই গ্রন্থের মধ্যে চৈতন্য ভাগবত থেকে বাবা উদ্ধৃতি দিয়েছেন, নিন্দা সমালোচনা এগুলো যারা বেশি করে তাদের হৃদয় থেকে এই তুলসী মহারানী ভক্তি দিবে অন্তর ধ্যান হয়ে যায়। এই জন্য মা নিবেদন সকলের চরণে, এই নিবেদন যত বেশি পারা যাবে নিজের দোষ দেখতে হবে। এটা ভক্তি জগৎ, এখানে দ্বন্দ্বের কোনো স্থান নাই, এখানে কোনো বিভেদ আছে মা? সবাই সমান না, এখানে কোটি টাকার মালিকও এখানে বসেছে, আমার মতো দীনদরিদ্র কাঙ্গাল আমিও এখানে বসেছি। এই ভক্তি জগতের মধ্যে দ্বন্দ্বের কোনো স্থান নাই, এখানে ঝগড়ার কোনো স্থান নাই। এখানে একটাই শিক্ষা দেওয়া হয়, মানুষ হিসাবে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের সকলের ভিতরে ভগবান আছে, এখানে হিংসা বিভেদ করা যাবে না। মনে রাখবেন, হিংসার মতো পাপ জগতে আর কিছু না। এই হিংসা যতদিন আমার হৃদয়ে থাকবে, এটা আমি মনে করি, এটা আমি ভাবি, এই হিংসা যদি আমার হৃদয় থেকে দূরে না যায়, কখনোই কোনো অবস্থাতে কৃষ্ণ প্রেম আমার হৃদয়ে আসবে না। এই জন্য ভক্তগণ, ভক্তদের জীবনীতে আমরা পাই, তারা একটি ছোট বাচ্চা, একটি কুকুর বেড়াল থেকে শুরু করে সবাইকে তারা সম্মান করে। কেন করে গো? তারা এই জন্য করে, কারণ সকল জীবের মধ্যে, সকল প্রাণীর মধ্যে একজন আছে, তিনি কে? তিনি হলো ভগবান। গীতায় ভগবান বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, যে হে অর্জুন, আমি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে আমি বিরাজমান। ভগবান কোথায় আছে গো মা? আমরা কি হৃদয়ে ভগবানকে খুঁজি? আমরা কোথায় খুঁজি? মঠ মন্দিরে খুঁজে বেড়ালাম ভগবান, কিন্তু আপন মন্দিরে তোমাকে আমি অনুসন্ধান করলাম। এই জন্য জ্ঞানীজন বলে, তিনি হলো শরীর, তিনি হলো নিকটের বন্ধু। জানো জগতে কত বন্ধু আমার হলো গো, কিন্তু যিনি আমার সঙ্গে সর্বদা নিত্য বর্তমান থাকবে, সেই পরম বান্ধব, সেই সুহৃদং সর্বভূতানাম, সুহৃদং সর্বভূতানাম ভগবান হলো সর্বজীবের বন্ধু। সর্বজীবের বন্ধু কে গো মা? ভগবান সর্বজীবের বন্ধু। এই বন্ধু কি কখনো ছেড়ে দেয় আমাদের? এই বন্ধু কখনো ছাড়ে না আমাদের, কিন্তু আমরাই তাকে ছেড়ে দিলাম মায়ার সংসারে। মুন্ডক উপনিষদে বলছেন, জীবাত্মা এবং পরমাত্মা একই গাছে বসা দুটা পাখি। একটা পাখি না ফল আহারে রত, ফল আহার, এই ফল আহার এতটাই মিষ্টি, ফল আহারে রত। আরেকটা পাখি পরমাত্মা রূপী পাখি, জীবাত্মা রূপী পাখিটার দিকে তাকিয়ে তাকে বললো, হেরে বন্ধু, তুমি এতটা সময় চলে গেল, এতদিন যাবত তুমি শুধু ফল আহার করে গেলে, একটা বার তো তুমি আমার দিকে তাকালে না। বন্ধু, ওই ফল আহার থেকে রত হয়ে তুমি কখন একটা বার আমার দিকে তাকাবে, আমি তোমাকে আলিঙ্গন। সেই জীবাত্মা রূপী পাখিটি হলো আমি। সংসারের এই ফলকে মধু ভেবে ভগবানকে না ডেকে সারাটা দিন আবল তাবল কথা বলে গেলাম। দিবস রজনী আবল তাবল পচাল পারিতে পারো, তাহারও ভিতরে কি কখনো কি একবার গোবিন্দে বলিতে নারো। দিন থেকে রাত আবল তাবল নিন্দা সমালোচনা, কার বাড়িতে কি হয়, বিভিন্ন ধরনের মা আজে বাজে কথা বলা। মা, আমার কি এখনো বোঝা হলো না মা? এখনো কি আমার হৃদয়ে এই উপলব্ধি হলো না যে এই ধরনের আজে বাজে কথা, এই ধরনের আজে বাজে সমালোচনা, যেগুলোর মাধ্যমে
ভগবান আমার হৃদয় থেকে দূরে চলে যাচ্ছে, যেগুলোর মাধ্যমে কৃষ্ণ ভগবান তিনি আমার হৃদয় থেকে অন্তর্ধান হয়ে যাচ্ছে, সেগুলোই আমি বেশি বেশি করে করছি। এই জন্য মহাপ্রভু বলছেন, গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে ভালো না পড়িবে। মহাপ্রভুর এই বাণীটি আমাদের বিশেষভাবে ধ্যান দেওয়া প্রয়োজন। আলিঙ্গনটা পরে করলে হয় রাধেশ্যাম। মহাপ্রভুর এই বাণীটি আমাদের হৃদয় থেকে এটি আস্বাদন করা প্রয়োজন। প্রভু বলছেন আজিবাজি কথা যেখানে হয়, মা শুনো, এই আলিঙ্গন কিন্তু একটু পরে করলে হবে মা। এই আজিবাজি কথাগুলো কি হয় জানো মা, এগুলো বললে আমাদের হৃদয় থেকে আস্তে আস্তে ভক্তি দেবী চলে যাবে। এই জন্য ভক্তগণ, আপনাদের চরণে বিশেষভাবে আমি অধম নিবেদন করে বলবো, জগৎ সংসারে আমরা এসেছি, আমাদের চিনা প্রয়োজন যাকে আমরা তাকেই চিনছি না। এই জন্য ভগবানকে ভজন করতে হবে। এখনো যে সময় আছে, একটু সময় নিয়ে আমরা যেন ভগবানকে একটু সময় দিই।